কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকের দিনে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে নৈহাটির সেলের বাজার। তো নৈহাটির সেলের বাজার আজকে স্টার্ট করব। ভিডিওটা ফার্স্টেই করার কথা ছিল বাট করা হয়নি, তো যাকে আজকে তোমাদের সেলের বাজার দেখিয়ে দেবো। প্রচুর জিনিস নৈহাটির সেলে পাওয়া যাচ্ছে। যার মধ্যে সব থেকে বেশি পাওয়া যাচ্ছে কুর্তি 150 টাকা, নাইটি 150 টাকা, চাদর 250 টাকা, আর হচ্ছে তোমার বালিশের ওয়ারগুলো বলতে গেলে ওই 35, 40, 50 এরকম দামের। আর সমস্ত স্টিলের বাসন, এই সমস্ত সব কিছু প্রচুর বিক্রি হচ্ছে। তার মধ্যে কিছু কিছু আমি তুলে এনেছি, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখে নাও তোমরা। আর তোমাদের সবার সাথে আমি একদিন আমার সেলের কি বাজার, সেলের মানে কি, সরি ভুল বললাম, নববর্ষে কি বাজার হয়েছে অবশ্যই শেয়ার করে দেবো। মানে নববর্ষে আমি কী কী কিনেছি আর অভিষেককে কী দিয়েছি এইটাই শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা নৈহাটির সেলের মার্কেট অবশ্যই দেখে নাও। চেষ্টা করবো। তা প্রথমেই সবার প্রথমে ফার্স্টে বড় মাকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে যে কুর্তিগুলো দেখছো এগুলো সব 150 টাকা করে বিক্রি হচ্ছে। তো কটনেরই কুর্তিগুলো, বাট হ্যাঁ কাপড়টা কিন্তু খুবই পাতলা। কিন্তু হ্যাঁ এখানে সমস্ত কুর্তিগুলো 150 টাকা করে বিক্রি করছে। আর এটা হচ্ছে বড় মায়ের মন্দিরের একদম সামনে। তা তোমাদের সাথে একটু ভিডিও করবার জন্য আমি গেছিলাম। তো এই দেখো এরকমই কটনের টাইপের, আর প্রচন্ড ভিড়, মানে মানুষ যে কি ভিড় আর কি কি ভিড় বলবো তোমাদেরকে। আর এখানে সমস্ত বড় মায়ের ফটো বিক্রি হচ্ছে এখানে প্রত্যেকটা দোকানে। আর এই নাইটিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 150 টাকা করে। তো এখানে তোমরা সমস্ত রকম নাইটি পেয়ে যাবে। এটা একদম বড় মায়ের মন্দিরের সামনেই আছে দোকানটা। তো প্রচুর নাইটি বিক্রি হচ্ছে শুরু থেকে শেষ অব্দি। আর এখানে দেখতে পাচ্ছ যে জামা প্যান্ট গুলো, জিন্সের প্যান্ট, এগুলো 200 টাকা করে বিক্রি করছে। আর শার্ট গুলো বোধহয় 250 টাকা করে বিক্রি করছে। আর এই যে এই দোকানটা কমলা ফ্যান্সি স্টোর, এটা হচ্ছে ছেলেদের একটা সৃজনী আর কমলা ফ্যান্সি স্টোর, ছেলেদের জামা কাপড় কেনার জন্য আর কি একটা দোকান, মানে দুটো বড় দোকান। আর এখানে দেখো বালিশের ওয়ার বিক্রি করছে 35 টাকা, 40 টাকা, আর 5 বালিশ 50 টাকা করে। আর পাশের লেগিংস গুলো 100 টাকা করে বিক্রি করছে। আর মানে নাইটি সব থেকে বেশি বিক্রি হচ্ছে, নাইটি 150 টাকা করে করে। আর এখানে দেখো স্টিলের বাসন বিক্রি হচ্ছে, স্টিলের র্যাক থেকে শুরু করে স্টিলের র্যাক গুলো দেখছি এগুলো 200 টাকা করে সমস্ত বিক্রি হচ্ছে। থালা, গ্লাস, বালতি এগুলো। আর এগুলো দেখতেই পাচ্ছ এগুলো সমস্ত ওই লেগিংস বলতে পারে, লেগিংস গুলো 100 টাকা, 150 টাকা এরকম করে দাম। আর ব্যাগও বিক্রি হচ্ছে, ব্যাগ তো প্রচুর বিক্রি হচ্ছে। আর এই দোকানটা দেখো এখানেও প্রচুর চাদর বিক্রি হচ্ছে, চাদর গুলো 250 টাকা করে বিক্রি করছে কটনেরই। আর এখানে দেখো ব্যাগ বিক্রি হচ্ছে, ব্যাগগুলো 100 টাকা, 150 টাকা এরকম সব দাম আছে। আর এইগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সমস্ত দোকানের সামনে সামনে সমস্ত জামা কাপড় নিয়ে বসেছে। কুর্তিগুলো 200 টাকা, 150 টাকা এরকম করে। আর এখানে যত নাইটি দেখতে পাচ্ছ সমস্ত নাইটি গুলোর দাম হচ্ছে 150 টাকা করে। মানে বলছে যা নেবেন তাই 150, যা নেবেন তাই 150 প্রত্যেকটা। আর এই দেখো এখানে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার পর্দার কাপড় 200 টাকা করে। আর এগুলো হচ্ছে তোমার ব্লাউজ বিক্রি হচ্ছে, ব্লাউজও প্রচুর 100 টাকা করে করে ব্লাউজ বিক্রি করছে। আর এই প্যান্ট গুলো দেখতে পাচ্ছ এগুলো প্লাস এগুলো 150 টাকা করে বিক্রি করছে। মানে কি বলবো কত কি যে বিক্রি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তা তা মনে হলো একটু তোমাদের সাথে এখানকার সেলের বাজারে একটু এগুলো সব 100 টাকা করে সব টেবিল কভার গুলো বিক্রি করছে। কিন্তু টেবিল কভার গুলো একদম ছোট, মানে 4 জনের টেবিলেও তুমি ভালো করে পাততে পারবে না। তো এরকমই আর কি। আর এখানে দেখো এই যে সমস্ত ছেলেদের গেঞ্জি গুলো 200 টাকা করে বিক্রি করছে। এই প্রকাশ স্টোর হচ্ছে আমাদের এখানে সব থেকে বিখ্যাত দোকান। এখানে তোমার চাদর আর পর্দা খুব ভালো পাওয়া যায়, প্রকাশ স্টোর থেকে তোমরা অবশ্যই নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ যত গেঞ্জিগুলো সমস্ত গেঞ্জি আর শার্ট 200 টাকা করে বিক্রি করছে। ভালোই ছেলেদের এই দোকানটা একটু আমাদের এখানে ভালো দোকান, সুতরাং এখান থেকে তোমরা অবশ্যই নিতে পারো। এটা ছায়া ফ্যাশন, এখানে এটা ওটা খুব ভালো একটা ছেলেদের দোকান। আর এটা হচ্ছে আমাদের নৈহাটি আধুনিকা। পাঞ্জাবির জন্য যদি সব থেকে বড় কোনো দোকান হয়ে থাকে নৈহাটি, তো সেটা আধুনিকা, অতীব প্রাচীন একটা দোকান। আর এখানে তো চটি বিক্রি করছে, চটিগুলো তো আমি জানি না, সমস্ত দোকান থেকে বার করছে। এই শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো 150 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম করে শাড়ি বিক্রি হচ্ছে। আর এগুলো কিন্তু দোকানের, রামকৃষ্ণ দোকানের জিনিস। তো এখানে ব্যাগ দেখো 150 টাকা, 200 টাকা, প্রচুর ব্যাগ বিক্রি হচ্ছে। ভারতীয় স্টোর্স, গীতাশ্রী সমস্ত দোকানেই ব্যাগ বিক্রি করছে। এই ভারতীয় স্টোর্স হচ্ছে আমাদের ব্যাগের জন্য খুবই বিখ্যাত, মানে এত ভিড়। আর এখানে যে ব্লাউজ গুলো দেখছি ওগুলো 200 টাকা করে করে ব্লাউজও বিক্রি করছে। আমি তার মধ্যে থেকে একটু একটু তোমাদের সাথে ফুটেজ শেয়ার করলাম, ভালো করে তো করা যাচ্ছেই না, তবু যেটুকু আমি পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইটুকুই তোমাদের দেখাচ্ছি, তোমাদের কেমন লাগলো
অবশ্যই জানিও। জানি সমস্ত দোকানেই এখন সব জায়গাতেই সেল চলছে, কোথাও বেশি কোথাও কম। আমাদের নৈহাটিতে এখন এই পরিমাণেই সেল করছে। আর এই দেখো ব্যাগগুলো 150 টাকা করে 200 টাকা করে এরকম দাম বলছে। তো এই ব্যাগ এমনি নেওয়ার পক্ষে ভালোই। আমি আগে নিয়েছি এরকম ব্যাগ, এখন আমার অনেক ব্যাগ আছে সেই জন্য আর আমি ব্যাগ ট্যাগ নিইনি। তো এগুলো নিতেই পারো তোমরা, অবশ্যই দেখতে পারো, খুব সুন্দর। আর এগুলো দেখো ছেলেদের প্যান্টগুলো 100 টাকা করে, এখানে গেঞ্জি শার্ট সব বিক্রি হচ্ছে। আর এই দোকানটাতে একটু নাইটির দাম বেশি, 170 টাকা করে, কাপড়টা একটু ভালো। আর দেখতে দেখতে দেখো বন্ধুরা আমরা স্টেশনের দিকে একদম চলে এসেছি। তো স্টেশনের দিকে এসে এখানে দেখো কাচের কাপ বোতল, এই বোতলগুলো 20 টাকা করে। আর প্রচুর কাপ বিক্রি হচ্ছে, প্রচুর 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 কাপ। তোমরা যদি কাপ ঠাপ নিতে চাও এখান থেকে অবশ্যই নিতে পারো। আমার এখন দরকার নেই কারণ আমার অনেক কিছু আছে। সেজন্য বোতলগুলো 20 টাকা করে খুবই ভালো বিক্রি করছে, প্রচুর বোতল বিক্রি করছে। তা ভালো একটু তোমাদের সবার সাথে শেয়ার করে, সবাই বোতলগুলো কিনছো। বোতলগুলো কিন্তু ভালোই হয়, খুব খারাপ যে হয় আমি বলবো না। আমিও আগে 2-3টে বোতল নিয়েছি, বোতলগুলো সত্যি খুব ভালোই হয়। তো দেখো দেখতে দেখতে কিন্তু একদম স্টেশনের সামনে চলে এসেছি। এটা স্টেশনের সামনে স্বদেশ কেবিন একটা হোটেল। আর এই দেখো স্টেশনে চলে এসেছি, স্টেশনের বাইরে সব এই মালাগুলো মালা বিক্রি করে। এদের থেকে মালা কিনলে মানে ফুলের মালা কিনলে মালার দাম একটু কম পড়ে অন্যান্য দোকানের তুলনায়। তো এই যে দেখতে দেখতে বাসও চলে গেল DN5। আর তারপরে একটা খুব সুন্দর কালী ঠাকুরের মন্দির। তো ভাবলাম তোমাদের সাথে একটু মন্দিরের ভিডিওটা শেয়ার দিতে, আমি কোনোদিন তোমাদের দেখাইনি। নীল কালী ঠাকুর আর কি, গায়ের রং নীল, নীলাভ কালী। তো খুব সুন্দর, এটা একটা বাজারের মধ্যে আমাদের অবস্থা। এই কালী ঠাকুরটাও তোমাদের সাথে দর্শন করিয়ে নিলাম। দেখো বন্ধুরা একটু আগে আমি ভয়েস দিলাম যাতে ভিডিওটা স্টার্ট করার জন্য, ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে এখন সেলের বাজার থেকে ঘুরে এসেছি, সেরকম কিছুই কিনিনি কারণ আমি সেরকম সেল থেকে অতটা কিছু কিনি না। কি জানি কিরকম হবে, ভালো না খারাপ জানি না। তা কুর্তিগুলো কিন্তু ভালোই লাগছিল 150 টাকা করে, বাট কাপড়গুলো খুবই পাতলা ছিল বলে আর কিছু কিনিনি। একটা শুধু পাশ বালিশের ওয়ার কিনেছি, তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আগের দিন কিনেছিলাম একটা বিছানার চাদর, সেটাও পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই দুটোই কিনেছি। তো দেখে নাও পাশ বালিশের ওয়ারটা কেমন হয়েছে। এই পাশ বালিশের ওয়ারটাই কিনেছি, জানি না আবার পাশ বালিশের সেট হবে নাকি। তো কিনে তোছি, এটা 50 টাকা দাম নিয়েছে, পুরো কটনেরই দিয়েছে। তো আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে আর শেয়ার করে, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিও তো দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। টাটা।